আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে বিষয়ের উপরে ভিডিওটা নির্মিত করতেছি সেটা হচ্ছে বশীকরণের আমল। তো বশীকরণ রিলেটেড অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। শুধু আমার চ্যানেল না, ইউটিউবের মধ্যে তন্ত্রমন্ত্র বা আমল বা তাবিজাত সম্পর্কিত যত চ্যানেল আছে অধিকাংশ চ্যানেলে কিন্তু এই বশীকরণের ভিডিওর পরিমাণটাও অত্যাধিক পরিমাণে বেশি। তো ভিডিও যতই বেশি হোক, এটা দ্বারা যদি আপনারা হচ্ছে কিঞ্চিত পরিমাণ উপকৃত না হন বা এটা যদি আপনাদের ফলপ্রসূ না হয়, তাহলে ভিডিও দেওয়াটাও আমার অহেতুক হবে বা আপনাদের দেখাটাও কিন্তু সময় নষ্ট করা হবে। তো আমরা বর্তমান সময়ে এমন একটা সময়ে উপনীত হয়েছি যে কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য বা ভিউ ব্যবসায়ীদের জন্য আমি বলবো, তারা হচ্ছে মানুষদেরকেও বোকা পাইছে। আর কিছু মানুষ আছে যারা এ বিষয়ে একেবারেই জ্ঞান রাখে না, তারাও এখানে গাধা হয়ে যায়। কিসের জন্য বলতেছি? তো এইখানে হচ্ছে যে এটা যেমন আমি বশীকরণের একটা আমল দিছি, এরকম কিন্তু হচ্ছে আরও আমল বা অনেক তন্ত্রমন্ত্র ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন। তো আমার কতগুলো হচ্ছে জিনিস দৃষ্টিগোচর হয়েছে, যেমন ফোন নাম্বার দিয়ে বশীকরণ। তো ফোন নাম্বার দিয়ে বশীকরণ, যেটা তান্ত্রিক বিধানেও নাই, তাবিজাত বিধানেও নাই, টোটকা যত কালো জাদু বলেন না কেন, যত তন্ত্রমন্ত্রর সেক্টর বা শ্রেণী রয়েছে, কোনোটার ভিতরেই কিন্তু এ জাতীয় কোনো কিছু বলা হয় নাই বা এটা কারোর জ্ঞানেও থাকার কথা না। ফোন নাম্বার দিয়ে কখনো বশীকরণ করা যায় না। তো এরকম ভিডিও কিন্তু সামনে হাজির হয় আর মানুষ ওইটা দেখেও, যেটা আদৌ পসিবল না, আদৌ সম্ভব না। তো কতগুলো বিষয় হচ্ছে মানুষের কমন সেন্স বা সাধারণ জ্ঞান থাকা অতীব জরুরি। যাই হোক, আমি অন্যান্য কথা না বলে আমি যে বিষয়ে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বশীকরণের এই আমল। তো এই বিষয়ে আলোকপাত করা যাক। প্রথমে আমি যে কালামটা দিয়েছি, রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন সাব্বিত কলবা ফুলান ফি মুহাব্বতি ফুলান। তো উপরের যে কালাম, নিচে হচ্ছে একটা আছে হচ্ছে তাবিজ। তো দুইটারই কাজ আমি বুঝিয়ে দিচ্ছি। এটা যদি হচ্ছে আপনার উদ্দেশ্য যদি হচ্ছে সঠিক হয়ে থাকে আর হালালভাবে হয়ে থাকে, অবশ্যই ইনশাল্লাহ এটা আপনাদের জন্য ফলপ্রসূ হবে আর আশা করি কার্যকারিতা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। তবে একটা বিষয় কি, যখন আমি ভিডিওগুলো করি বা যখন যেই কথাগুলো বলতেছি, আমি তার মানে খুবই সতর্কতার সহিত কথা বলার চেষ্টা করি, যাতে একটা বিষয় মিস্টেক না হয়ে যায় আর আপনারা যথাযথ ফল লাভ করতে পারেন। তো সেক্ষেত্রে নিয়ম পুঙ্খানুপুঙ্খানুভাবে যেভাবে বলি হুবহু সেই নিয়মটা পালন করবেন ইনশাল্লাহ। এটুকু আমি নিজের আত্মবিশ্বাসে বলি, আর এখানে আপনাদেরকেও আশ্বাস দিতে পারে যে অবশ্যই ফল লাভ করবেন। তবে নিয়মটা ভালোভাবে বুঝবেন, বুঝে সে রূপ করার চেষ্টা করবেন। তারপরেও যদি না বুঝতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 0187804072 আবারও বলতেছি, যে বিষয়গুলো বুঝতে পারবেন না অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন 0187804072। আচ্ছা, যাই হোক, তো উপরের যে কালামটা রয়েছে এটা হচ্ছে আপনার 101 বার যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের উপর ফুঁক দিয়ে তাকে যদি খাওয়াইয়া দেন, তো সরাসরি এটা কাজ করবে। অর্থাৎ সে ছেলে হোক বা মেয়ে হোক, সে আপনার উপর আকর্ষিত হবে ইনশাল্লাহ। আর যদি আদৌ তাকে খাওয়াতে না পারেন, তার মানে এটা যদি পরে তাকে খাওয়াতে না পারেন, তাহলে দ্বিতীয় পদ্ধতি আছে, দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করতে হবে। তো দ্বিতীয় পদ্ধতিটা কী রকম, আপনার শুক্রবারে দিনে শুরু করতে হবে, শুক্র শনি এবং রবি 3 দিন করবেন। তো এটা হচ্ছে বাতাসা। বাতাসা আমরা প্রত্যেকেই চিনি, বাতাসা যে মিষ্টি জাতীয় খাবার যেটা, বা বাতাসা যদি না পান, দোকান থেকে মিষ্টি জাতীয় যে কোনো খাবার কিনবেন, ওই খাবারের উপরে হচ্ছে 101 বার পাঠ করবেন। আর সাব্বিত কলবা ফুলান, এইখানে হচ্ছে মেয়ের নাম নেবেন যদি আপনি পুরুষ হয়ে থাকেন, আর এইখানে নিজের নামটা নেবেন। আর আপনি যদি মেয়ে হয়ে কোনো ছেলেকে করতে চান, বশীকরণ করতে চান, তাহলে এইখানে হচ্ছে ছেলের নাম নেবেন আর এইখানে আপনার নিজের নাম নেবেন। অবশ্যই হচ্ছে ডাক নামটা ব্যবহার করার চেষ্টা করতে হবে, অর্থাৎ ডাক নামটাই এখানে ব্যবহার করতে হবে। তো ওই মিষ্টি জাতীয় দ্রব্যের উপরে 101 বার পাঠ করবেন, রাত্রে করতে হবে, শুক্রবার রাতে। এবার সকালবেলা শনিবারে হচ্ছে ওই মিষ্টি জাতীয় দ্রব্য হচ্ছে ছেলেপেলেদের ভিতরে বিলিয়ে দিবেন, অর্থাৎ সিন্নি করে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে, নিজে একটাও কিন্তু খাওয়া যাবে না। অর্থাৎ যেটা পাঠ করেছেন নিজে খাওয়া যাবে না, অপরকে আপনি খাওয়াইয়া দিতে পারেন, সমস্যা নেই। এটা সিস্টেম কিন্তু আমি দুইটা বললাম বা পদ্ধতি কিন্তু দুইটা বলেছি। একটা হচ্ছে সরাসরি তাকে যদি খাওয়াই দিতে পারেন খুবই ভালো, আর যদি না একান্তভাবেই যদি না পারেন খাওয়াতে, তাহলে মিষ্টি জাতীয় দ্রব্যর উপর ফুঁক দিয়ে ওইটা সিন্নি করে দিতে হবে। 3 দিন করতে হবে সিন্নিটা কিন্তু। আর যদি খাওয়াই দিতে পারেন তো একদিনেই কাজ হয়ে যাবে। আচ্ছা, এটা করার পাশাপাশি নিচের যে তাবিজটা রয়েছে, এটা হচ্ছে
একটা তাবিজের ভিতরে ভরে এটা হচ্ছে নিজে ব্যবহার করতে হবে। এখানে হচ্ছে যে ফুলানের স্থানে হচ্ছে যাকে বশ করবেন তার নামটা ওইখানে লিখতে হবে। তবে বশীকরণ সহ অন্যান্য যত কাজ রয়েছে অধিকাংশ কাজে একটা বিষয় মাথায় রাখবেন, যদি একাধিক কাজ করার পরেও যদি তার উপরে ফলপ্রসূ না হয় বা ফলাফল যদি না পান তাহলে অবশ্যই তার একটা হাজিরা দেখে নেবেন। কারণ এখানে অনেক সময় দেখা যায় যে বর্তমান হচ্ছে তন্ত্রমন্ত্র, প্রথমেই বলেছে তন্ত্রমন্ত্র রিলেটেড ভিডিও কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি পাওয়া যায় ইউটিউবের ভিতরে। তো অনেকেই হচ্ছে এই তন্ত্রমন্ত্রর খারাপ প্রভাবে আর কি হয়ে যায়, অর্থাৎ অনেকেই খারাপ প্রভাবের ভিতরে পড়ে থাকে, যে কারণে রাশি কুণ্ডলী অনেকের হচ্ছে কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকে, সমস্যার ভিতরে থাকে। সেক্ষেত্রে যদি কাজ করেন একাধিক কাজ করার ফলে ওইখানে দেখা যাচ্ছে কুণ্ডলী বন্ধ হয়ে যেতে পারে, রাশি বন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ফলাফল আসে না। তো দেখা যাচ্ছে একজনের উপরে একাধিক কাজ করতেছেন কিন্তু ফল আসতেছে না, তখন অবশ্যই একটা ভালো তান্ত্রিকের নিকটে গিয়ে হাজিরা দেখে নেবেন, তাহলে এটা সমস্যাও আপনি চিহ্নিত করতে পারবেন এবং সমাধান সে করে দিবে ইনশাল্লাহ। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এইখানে হচ্ছে নামটা অবশ্যই হচ্ছে আরবিতে ব্যবহার করতে হবে, কিন্তু যে ফুলান আমরা অনেকেই বাংলা ব্যবহার করি, বাংলা না, এখানে সরাসরি আরবিতে লিখতে হবে। আরবি যদি না বুঝেন যে বোঝে তার নিকট যাবেন। তারপরেও যদি কোনো বিষয় সম্পর্কে আপনাদের দ্বিধা বা দ্বন্দ্ব বা প্রশ্ন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাতে হবে 0187804073। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।